হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এই দেখো আমি আজকে কি রান্না করছি। এটা কে কে চেনো? এটা কি? যারা জানো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে যে এটা কি, আমি নামটা বলে দেব। এবং ভিডিও লাস্ট অব্দি দেখবে, তাহলে আমি নামটা অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে এটা কি। আর যারা জানো তো তারা জানোই। এই দেখো এটাকে এইভাবে ছুলিয়ে নিতে, খোসাটা ছাড়িয়ে নিতে হয়। দেখো আমি কেটেও নিয়েছি, কেটে এখন বসিয়ে দিলাম সেদ্ধ একটু লবণ দিয়ে। এবার ঢাকা দিয়ে দেবো। এই দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো কিরকম সেদ্ধ হয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই দেখো আমার সেদ্ধটা কিরকম হয়েছে। আর এই দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিলাম, যেখানে বসিয়ে দিলাম আলু। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এখন একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো ঢাকা। আলুটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রাখলে। এখন আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এগুলি, ভালো করে চিপে নেব, জলটা ছাড়িয়ে নেব ভালো করে। কে কে জানো না এটার নামটা কি, আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবে, আমি বলে দেব। এই দেখো এখন আমি সবগুলি জলটা ছাড়িয়ে দিয়ে দিলাম কড়াইতে। এখন এগুলিকে একটু ভেজে নেব। দিয়ে দেবো একটু আবারও একটুখানি লবণ, একটুখানি হলুদ গুঁড়ো। একটু হলুদ ভালো বেশি করে না দিলে যেন কালারটা ভালো আসে না, তাই একটু হলুদ আমরা বেশি ইউজ করি। এই দেখো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন আবার একটু ভালো করে ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে। আমি খুব অল্প সামান্য তেলে রান্না করি। তোমরা যদি আরো চাও আর একটুখানি তেল দিয়ে রান্না করতে পারো, তেল বেশি করে দিয়ে ভাজতে পারো। আমি খুব কম তেলে রান্না করি। এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটু তেজপাতা আর একটুখানি পাঁচ ফোড়ন। এখানে আদা রসুন, সরি, আদা মরিচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবকিছু নিয়ে পেস্ট করে নিয়েছি। এখন সম্বাসে দিয়ে দিলাম। আর এখানে ভাজা শিম বিচি, এগুলিকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। বেশি পেস্ট করিনি, একটু আস্তে আস্তে রেখেছি। এই দেখো আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো শিম বিচিগুলি। শিম বিচিগুলি একটু ভেজে নেব সম্বারের সাথে, তাহলে একটু ফ্লেভারটা ভালো আসে, ঘ্রাণও ভালো আসে সবজিতে। এই দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো সবজিগুলি, দিয়ে আরো একটুখানি ভেজে নেব ভালো করে। এখন খুব গরম পড়েছে, খুব সামান্য তেল দিয়ে রান্না করা খাওয়াই ভালো, বেশি তেলের খাওয়া ভালো না গরমের মধ্যে। দেখো ভাজা হয়ে গেছে, তারপর ঝোলও দিয়ে দিয়েছিলাম। দেখো আমার সবজি রেডি। কারা কারা জানো না এটার নাম কি? এটার নাম হয়েছে কলা গাছের ভিতরে যে থাকে, আমরা এটা চুবুই বলে থাকি। তোমরা কি নামে জানো আমাকে জানাবে। যারা জানো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে যাবে যে তোমরা কি নামে জানো। আমরা তো এই নামেই বলি, চুবুই চুবুই বলি আমরা এটাকে। কলা গাছের ভেতরে থাকে যে শ্বাসটা, এই শ্বাসটা। আরো অন্যরকম ভাবে রান্না করা যায়। আজকে নিরামিষে রান্না করেছি। আরো কি কি রান্না করেছি দেখো। এখানে রয়েছে মাছের তেল, আলু ভাজি আর সবজি। মাছের তেল কে কে পছন্দ করো আমাকে বলবো তো। কারা কারা জানো না মাছের তেল কিভাবে রান্না করে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব মাছের তেল কিভাবে রান্না করে। এই দেখো মাছের তেল রান্না করেছি।